নমস্কার। পরিচালক হিসাবে আমার 30টি চলচ্চিত্র পূর্ণ হলো, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম মিলিয়ে। সেটা খুবই আনন্দের বিষয় এবং সবই আপনাদের জন্যই হয়েছে। আপনারা আমার সিনেমা দেখেন, তাই জন্য আমি এতগুলো সিনেমা করতে পেরেছি বা এখনও করে যাচ্ছি। আমার সিনেমার করার ধরনটা সেটা বুঝতে হবে যে আমি কীরকমভাবে সিনেমা করি। সেটা আপনাদের সামনে শেয়ার করছি, আমার সিনেমার ধরন বা আমি কীভাবে কী মানসিকতা নিয়ে সিনেমাটা করি। আমার স্টোরি যদি থাকে বা আমি ধরুন স্টোরি লিখেছি কোনো সিনেমার, কোনো চলচ্চিত্রের, বা ধরুন অন্য কারো স্টোরি নিয়ে আমি কাজ করেছি বা কাজ করছি, তখন আমার একটা জিনিসই লক্ষ্য থাকে যে যিনি স্টোরিটা লিখেছেন বা আমি যদি স্টোরিটা লিখি, তো সেইটা যেন মানুষের কাছে পৌঁছায় বা মানুষ যেন বুঝতে পারে বা মানুষ যেন ইমোশনের সাথে বা আমার যে বক্তব্য তার সাথে যেন কানেক্ট হতে পারে বা আমি যে বক্তব্যটা বলতে চাইছি সেটা যেন মানুষ বুঝতে পারে। সেটা যদি আমি বোঝাতে পারি মানুষকে, তাহলে আমি সাকসেস। আর আমি যদি বোঝাতে না পারি তাহলে আমি আনসাকসেসফুল। তো মোস্ট অফ দ্য কেস আমি মানুষকে বোঝাতে পারি এবং পেরেছি। মানুষ আমার সিনেমা ভালোবেসেছে এবং হয়তো কিছু সিনেমা মানুষের ভালো লাগেনি। সবাইকে ভালো লাগবে তার কোনো মানে নেই। সবার যে ভালো লাগবে আমার সিনেমা তার কোনো মানে নেই। সবাইকে খুশি করাও যায় না, ভগবানও পারেন না সবাইকে খুশি রাখতে এবং খুশি করতে। তো আমি কে? তো সবাইকে খুশি করা পসিবল নয়, কিন্তু আমি চেষ্টা করি যেন মানুষকে এন্টারটেন করা এবং মানুষকে কিছু শিক্ষা দেওয়ার সিনেমার মাধ্যমে। সিনেমা একটা অস্ত্র, তো সেটার মাধ্যমে আমি কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো যদি আমি আমার স্টোরিটা আমি মানুষকে বোঝাতে পারি বা আমার ইমোশনটা বা আমার বক্তব্যটা যদি মানুষ বুঝতে পারে বা মানুষ তার সাথে কানেক্ট হতে পারে, তাহলে আমি সাকসেসফুল। আমি এটাই মনে করি আর কি। এবং আমি কোনো দিন আজ পর্যন্ত স্টোরি কারোর কপি করি না। আমি কপি স্টোরি মানে অরিজিনাল স্টোরি নিয়ে কাজ করি সবসময়। এবং যেহেতু আমি নিজের স্টোরি লিখি, লেখালেখি করি, তো সেই হিসাবে আমি সবসময় নিজের স্টোরি নিয়ে কাজ করি এবং অন্যের স্টোরি নিয়েও কাজ করি, যেটা অরিজিনাল স্টোরি। এবার টেকনিক্যাল দিকটা আসি। বড় বড় সিনেমাতেও টেকনিক্যাল অনেক ফল্ট থাকে, অনেক কোটি টাকার সিনেমাতেও টেকনিক্যাল, বাট টেকনিক্যালি আপনি কখনোই একদম কারেক্ট হতে পারবেন না, কোনো দিনই পারবেন না। কিছু না কিছু ভুল থাকবেই। একদম নির্ভুল নিখুঁত কত বড় ডিরেক্টরই হোক, যত বড় ডিরেক্টরই হোক, কোনো দিনই পারবেন না। তাই ওইটার পেছনে না ঘুরে সবসময় চেষ্টা করা উচিত, বা আমি যেটা করি সেটা হচ্ছে স্টোরি টেলিংটা। মানে আমি স্টোরি টেলিংয়ের উপর সবসময় জোর দিই যে গল্পটা, মানুষ একটা গল্প শুনছে বা গল্প দেখছে, সেইটা যেন ঠিকঠাকভাবে আমি করতে পারি কি না। সেটা যদি করতে পেরেছি বা সেটা যদি আমি করতে পারি, মানুষ যদি স্টোরিটা বুঝতে পারে এবং মানুষ যদি তার সাথে কানেক্ট হতে পারে, মানুষ যদি সেই সিনেমাটা দেখে দুঃখের সিনে যদি চোখে জল ফেলে বা হাসির সিনে যদি হাসে বা এনজয় করে বা ওটার মধ্যে ঢুকে যায়, তাহলেই আমি সাকসেসফুল। আমি এটাই মনে করি আর কি। তো এটাই হলো ব্যাপার এবং আমার ধরনটাই এরকম। আমি এভাবেই সিনেমা করি এবং ভবিষ্যতেও সেভাবেই সিনেমা করে যাব। আমার একটা নিজস্ব ঘরানা আছে এবং আমি আমার একটা স্টাইল আছে। আমি কারোর স্টাইল কপি করি না, আমার নিজের স্টাইল আমি করি এবং সেটা থাকা উচিত। প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব থাকা উচিত এবং সেটা আমি সবসময় রাখি এবং নিজস্বতা বজায় রাখা উচিত। আমি সেটা করি। তো এটাই সারা জীবন করে যাব এবং আমি মনে করি যে সব কিছুই দর্শকের হাতে এবং দর্শকরা যদি আমার সিনেমা পছন্দ করে, তাহলে আমি সিনেমা করতে পারবো। যদি না করে তাহলে আমি এতগুলো সিনেমা করতে পারতাম না, যদি আমার দর্শক আমাকে যদি পছন্দ না করতো। তো আমার সিনেমা আপনারা ভালোবেসেছেন, ভালোবাসা দিচ্ছেন। তো আগামী দিনেও আরও অনেক সিনেমা আসছে, আপনারা ভালোবাসা দেবেন। আরও ভালো কাজ আমার আসতে চলেছে, দেখবেন, ভালোবাসা দেবেন এবং আপনাদের জন্যই আমি আছি। সিনেমা করে যাচ্ছি, সিনেমা করে যাব। আজ 30টা হলো, কাল 50টা হবে, 100টা হবে, হতেই থাকবে। সিনেমা কোনো দিন বন্ধ হবে না, কারণ সিনেমা, আমি আবারও বলেছি, সিনেমা আমার কাছে অক্সিজেন। ওটা ছাড়া আমি বাঁচব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।